মৃত্যু নামক বক্তা কেমন বক্তা একটু চিন্তা করেন, একদিন আমাকে আপনাকে ইমাম সাহেবের সামনে শোয়া দিবে। সারা জীবন ইমামের পিছনে নামাজের ইক্তেদা করেছেন, আজকে আর ইমামের পিছনে দাঁড়াতে পারবেন না। সামনে আপনাকে শোয়া দেওয়া হবে, সাদা কাপড়ের কাপড় গায়ে জড়ায় দেওয়া হবে। আজকেও আমি সাদা কাপড় পরেছি। নবীজি বলেছেন, আলবিসু মিন সিয়াবিকুমুল বায়াদ ফাইন্নাহা মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাউতাকুম। ও মানুষেরা, সাদা কাপড় পরো। সাদা কাপড় পরলে মৃত্যুর কথা বেশি মনে হবে, কারণ কাপড়ের কাপড়টা সাদা হয়। সাদা কাপড় যারা পরবেন, মৌতের কথা মনে পড়ে যাবে। আজকের মাহফিলে যারা এসেছে, একদিন আমাদেরকে লাশ হয়ে যেতে হবে। মানুষ আর আমাকে আজহারি বলবে না, মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখনো হবে, লাশের দাফন কাফন কখনো হবে। আমাকে কবরের ভিতরে রেখে আসা হবে। পাশে কবরস্থান আছে, এমন কবরের ভিতরে আমাকেও ঘুমায় যেতে হবে। এই কবরে শোয়া দেওয়ার পরে হাত্তা ইয়াসমা'a as-simaam আলাইহি, কবরের ভিতরে শুয়ে পায়ের আওয়াজ গুলা মানুষ শুনবে। একটা মানুষকেও ধরে রাখতে পারবে না। এক এক করে আপন আত্মীয় গুলা বিদায় নিয়ে চলে আসবে। মুনকার নাকির প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে। আমাকে আপনাকে প্রশ্ন করবে, এক এক করে নিজেকে উত্তর দেওয়া লাগবে। সেদিন যদি আপনি উত্তর দিতে না পারেন, কোন দল করলেন দেখার দরকার নাই। সায়াদরিবুহু দারবাতান বিল হাদীদ, লোহার হাতুড়ি দিয়ে কানের মধ্যে এত জোরে জোরে পিটাবে। ফায়াসিহু সাইহাতা, ব্যক্তি চিৎকার করে কাঁদবে, মা গো বাবা গো বলে চিৎকার করবে। এত জোরে জোরে চিৎকার করবে, তার আত্মনাদ এত জোরে ফেটে পড়বে। এত জোরের চিৎকার কুল কায়নাত শুনবে, শুধু দুইটা সৃষ্টি শুনতে পারে না। একটা নাম হলো মানুষ, ইল্লা সাকলাইন, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই মানুষ আর জিন শুনতে পারে না, কুল কায়নাত চিৎকার শুনে। এই জন্য অনেক সময় দেখবে গরু বেঁধে রাখা হয়েছে, ছাগল বেঁধে রাখা হয়েছে, দৌড় মেরে রশি ছিঁড়ে ফেলেছে, এত চিৎকার শুনে সহ্য করতে পারে না। এই মৃত্যু থেকে যদি আপনি ওয়াজ গ্রহণ করেন, যিনি আপনার জীবনটাকে পাল্টে দিবেন তিনি কে? হাসান বসরি এমন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। বড় বড় আলেম এসে উনকে বলছে একটু নসিহত করে দেন। ওনার একটা অভ্যাস ছিল, আলেম এসে যদি ওনাকে বলতেন আমাকে একটু নসিহত করেন, উনি বলতেন তাহলে তুমিও আমারে নসিহত করবা। সুবহানাল্লাহ। আর আমরা একটু আলেম হইলে নিজের কি মনে করি যে আমি কিছু একটা হইছি, একটু বক্তা হলেই আমি মনে করি কিছু একটা আমি হইছি। আর হাসান বসরির মতো আল্লাহর ওলি, সেই যুগের শ্রেষ্ঠ পণ্ডিত ব্যক্তি, ওনার কাছ থেকে নসিহত নিতে এসেছেন আমের আশাবি, জগৎ বিখ্যাত আরেকজন আলেম। হাসান বসরি বললেন ঠিক আছে, আমি তোমাকে 4টা নসিহত করব, তুমিও আমারে 4টা নসিহত করবা। এমন 4টা নসিহত করবা যাতে করে আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কয়টা? আরো জোরে। এক নাম্বার নসিহত শুরু করলেন হাসান বসরি, মা আমিলতাহু আল-ইয়াওম ওয়াজাদতাহু গাদান, আজকের দিনে তুমি যা যা করবা আগামী দিনে হুবহু তুমি তা পাবা। ঠিক না বেঠি? এই ওয়াজটা একটু যদি অনেকে তো এখন উঠে যাচ্ছেন, তাইলে আর ওয়াজ করে শান্তি নেই। এক নাম্বার নসিহত করলেন হাসান বসরি রাহিমাহুল্লাহ,
মা আমিলতাহু আল-ইয়াওম ওয়াজাদতাহু গাদান। আজকের দিনে তুমি যা করবে আগামী দিনে তুমি তা পাবে। 2 নাম্বার নসিহত করলেন, ওয়া মা আমলাইতাহু আল-ইয়াওম কারাতাহু গাদান। আজকে তুমি যা লিখে রাখবে কালকে তোমাকে তাই করতে বলা হবে। যতজন আজকের মাহফিলে বসা আছে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় যাকে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাব নামা পড়ো। বিশ্ব নবী বলেন কি শাহাদাত, যাকে আল্লাহ বলবেন পড়ো জবাব দাও, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ যদি বলেন পর জবাব দে, বান্দা সেদিন পালাবার কোনো জায়গা খুঁজে পাবে না। আজকে আপনি যা লিখে রাখবেন আগামী দিন তা পড়তে বলা হবে। আপনি যদি নিজের রিপোর্ট নিজে রাখেন, আপনি যদি নিজের হিসাব নিজে রাখেন, আল্লাহ সেদিন আপনাকে মুক্ত করে দিবেন। এই প্রত্যাশা নিয়ে যদি আপনি নিজের হিসাব রাখেন, যিনি আপনাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, তিনি কে? রফিআল কালাম আলাইহিস সালাম, 3 জনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠায় নিবেন। 3 জনের বিষয়টা আল্লাহ লিখবেন না। 1 নম্বরে হলো আনিন নাইমি হাত্তা ইস্তাইকাস, যেই লোকটা ঘুমায় থাকে, ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘরে থেকে নামাজ যদি ছুটে যায়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এখন আপনারা মনে মনে চিন্তা করবেন, হুজুর ফতোয়া তো ভালোই পেলাম, তো প্রতিদিন 8টার সময় উঠে নামাজটা পড়ে নিব, ঘুমের ঘুরে ফজর কাজা। এরকম লোক আছে না নাই? ফজরের সময় জীবন আমার ঘুমের ঘরে ন্যস্ত, জোহরের সময় অফিসে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। আবার করছি, এরকম যারা করছেন আবার ঠিক বলছেন, তার মানে এই কাজটা কি ঠিক? বলেন এই কাজটা কি ঠিক? এখন যারা ঘুমের ঘরে হঠাৎ একদিন নামাজ ছুটে গেল, যখন আপনার ঘুম ভেঙেছে, আপনি যদি নামাজটা পড়ে নেন, এই নামাজটার কাজার খাতায় থাকবে না, যিনি আদায়ের খাতায় উঠায়া দিবেন তিনি কে? 1 নাম্বার ঘুমন্ত ব্যক্তির হিসাব আল্লাহ তাআলা লিখেন। 2 নম্বরে আমার ভাইয়ের ইসবি হাত্তা ইয়াবলুগ, যেই ছোট্ট নাবালক এখনো বালেগ হয় নাই, তার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ রাখেন। আপনি যখন বালেগ হলেন, আপনার হিসাব শুরু হয়ে গেল। মা উলজিমা ফিহি কুলফা, শরীয়ত যখন আপনার উপরে অর্পিত হবে, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? আরেকজন বার্তা, আনিল মাজনুনি হাত্তা ইয়াকিন, যেই লোকটা পাগল সচেতন অবস্থায় আছে, অচেতন অবস্থায় আল্লাহর যে গোলাম আছে, এই লোকটা পাগল থাকা অবস্থায় যিনি আমলনামাটা বন্ধ রেখেছেন তিনি কে? তাহলে কয় ব্যক্তি হলো? 3 ব্যক্তি। 3 ব্যক্তির কথা বলেই তাফসীরে যাওয়ার আগে আরেকটু সচেতন করে নিতে চাই।